গ্রামের পূজা নামে এই তরুণী মেয়ের বিয়ে হতে চলেছে। এতে পূজা অনেক খুশি ছিল। বিয়ের পরে একটি নেশাগ্রস্ত পণ্ডিত পূজা আর তার হাজবেন্ডকে আশীর্বাদ দিতে আসে, কিন্তু আশীর্বাদ দেওয়ার সময় পণ্ডিতটি পূজার কোমরের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে সেইখানে পরিবারের সবাই থাকার কারণে ওই পণ্ডিতটি তাকে কোনো কিছুই করতে পারছিল না। এরপরে পূজা আর তার হাজবেন্ড যখন তাদের রুমের ভিতরে রোমান্স করছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পণ্ডিতটি রুমের দরজা ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে। পূজার হাজবেন্ড যখনই পণ্ডিতকে কোনো কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে পণ্ডিত তাকে এক চড়ে ফাঁকে সরিয়ে দেয়। এইসব থেকে পূজা কাকতামিনতি করে ইজ্জত বাঁচাতে চায়। তখনই আমরা জানতে পারি যে ওই পণ্ডিতের শরীরে আসলে একজন নিকৃষ্ট মানুষ তিরুপতির আত্মা ভর করেছে। পূজা সেই মুহূর্তে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পণ্ডিতটি তার চুলের মুঠি ধরে তাকে কোমরের পরে এক লাথি মেরে তার চুল ছিঁড়ে ফেলে। আর তীব্র আঘাতের কারণে পূজার সেইখানেই মৃত্যু হয়ে যায়। আসলে কিছু মাস আগে তিরুপতি নামে এই লোকটির বিয়ে হওয়ার পরও সে অনেক মেয়েদেরকে প্রলোভন দেখে সে তাদেরকে ভোগ করত। আর তার স্ত্রী এই কথা জানার পরে সে ক্ষোভে তার মাথাটি কেটে ফেলে। এরপরে শাস্তি হিসেবে তিরুপতির আত্মাকে দমিয়ে রাখার জন্য এই পণ্ডিতকে ডাকা হয়েছিল, যেন তার আত্মাটি চারিদিকে ঘুরে বেড়ায় আর কষ্ট পাক। একদিন নেশাগ্রস্ত অবস্থায় এই পণ্ডিতই পূজার বিয়েতে তাকে আশীর্বাদ করার জন্য যায়। তবে সে মাঝ রাস্তায় এসে ভুল করে তিরুপতির সমাধির উপরে প্রস্রাব করে দেয়। আর দুর্ভাগ্যবশত তার পায়ে একটি কাঁটা বিঁধে দেয়, যার কারণে রক্তটি সমাধির মাঝখানে চলে যায়। এতে তিরুপতির আত্মা মুক্ত হয়ে যায় আর ওই পণ্ডিতের শরীরে প্রবেশ করে। এরপরে তিরুপতির আত্মা পণ্ডিতের সাহায্যে পূজার জীবন নষ্ট করে দেয়। এর কিছু মাস পরে রাধা নামে একটি মেয়ের ওই গ্রামে বিয়ে হয়। আর রাধা আর তার হাজবেন্ড ক্ষেতের ভিতরে মিলন করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে তিরুপতির আত্মা গ্রামের একটি লোকের শরীরে প্রবেশ করে সেইখানে চলে আসে আর রাধাকে সে খুঁজে বের করে নির্মম ভাবে হত্যা করে।